বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের দরজা পুরোপুরিভাবে খুলে দিল মোদী সরকার। এখন থেকে আর কোনো দেশীয় সংস্থাকে যুক্ত থাকতে হবে না। বিদেশি সংস্থা সরাসরি ভারতীয় বাজারে বিমার ব্যবসায় নামতে পারবে। বিমার প্রত্যক্ষ বিদেশি লগ্নি বা এফডিআই এর ঊর্ধ্বসীমা ৭৪% থেকে বাড়িয়ে ১০০% করল মোদী সরকার। আগে যেটা ছিল 75% ছিল, এখন টোটাল 100% করে দেওয়া হচ্ছে এফডিআই বিনিয়োগ। তাহলে বিদেশি পুঁজিতে আমাদের পুরোটাই লাগিয়ে দেওয়া যেতে পারে বিমাতে। সেক্ষেত্রে তো কিছু ঝুঁকি থেকে যায়, কারণ আমাদের কাছে যেটুকু আমরা সঞ্চয় করেছি সেটুকু কষ্টের টাকা। মধ্যবিত্তের আর্থিক সুরক্ষার বড় ভরসা বিমা। সেই বিমায় হাট করে খুলে গেল বিদেশি বিনিয়োগের দরজা। বিমায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি বা এফডিআই এর ঊর্ধ্বসীমা ৭৪% থেকে বাড়িয়ে ১০০% করার ঘোষণা করা হলো। The FDI limit for the insurance sector will be raised from 74 to 100%. This enhanced limit will be available for those companies which invest the entire premium in India. The current guardrails and conditionalities associated with foreign investment will be reviewed and simplified. এতদিন ভারতে বিমার ব্যবসা করতে হলে এদেশের সংস্থাকে নিয়ে ব্যবসা করতে হতো, কিন্তু এখন থেকে আর সেই বাধা রইল না। এককভাবে সরাসরি ভারতীয় বাজারে বিমার ব্যবসায় নামতে পারবে বিদেশি সংস্থা। যদিও এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদিকে মোদী সরকারের যুক্তি, এবার আরো বেশি করে উৎসাহিত হবে বিদেশি বিনিয়োগকারীরা। বিমার বাজারে সংস্থার ভিড় বাড়বে, প্রতিযোগিতা বাড়বে, পরিষেবার মানও বাড়বে, চাকরির বাজারও চাঙ্গা হবে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, বিমা সাধারণ মানুষকে আর্থিক সুরক্ষা দেয়। সেই ক্ষেত্র বিদেশিদের হাতে চলে গেলে সাধারণ মানুষের ঝুঁকি বাড়বে। সেই সঙ্গে মুনাফার টাকা বিদেশে চলে যাবে। এতে দেশের কোনো লাভ হবে না। ওখানে কোনো ডাউট নেই যে বিদেশি কোম্পানি না এলে এই সেক্টরটা পুরোপুরি ম্যাচিওর করবে না। তো গভর্নমেন্ট প্রথম হয়তো একটা স্মল স্টেপ নিচ্ছে। এটা আগামী দিনে যদি হয় তাহলে আরও ইন্স্যুরেন্স সংস্থা আসবে। আরও ইন্স্যুরেন্স সংস্থা হলে ইন্স্যুরেন্স হচ্ছে গিয়ে পিপল হেভি ইন্ডাস্ট্রি, মানে বেশি লোক লাগে, ম্যানুফ্যাকচারিং তো আর নয়, এটা পিপল হেভি ইন্ডাস্ট্রি। সো আরও ইনকাম হবে, আরও লোকেদের করবে। ইন্স্যুরেন্সের ব্যাপারে যেটা আগে কেন্দ্রীয় সরকারের হাতে কিছুটা ছিল, সেটা বিদেশি কোম্পানিদের হাতে চলে যাওয়ার ফলে পরবর্তীকালে আমরা ক্লেম পাওয়ার ক্ষেত্রে এবং আমাদের যে প্রিমিয়াম দিতে হয় ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সেটাও হয়তো পরবর্তীকালে বেড়ে যেতে পারে। বোধহয় একটু ভাবনা চিন্তা করার জায়গা ছিল। বিদেশি কোম্পানির হাতে চলে গেল মানে আমার হাতে তো থাকলো না। নিউজ 18 বাংলা।